আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটা গুলিস্তানে, সেই কেন্দ্রীয় অফিসটা এখন গণ শৌচাগার। যে যার মতো এসে খুশি ওখানে তার প্রাকৃতিক কাজকর্ম সারতেছেন। এক সময়ের কি জনপ্রিয় দল, প্রাচীন দল, ঐতিহাসিক দল, প্রাচ্যের দল, সেই দলের প্রধান হেড অফিস আওয়ামী লীগের যেই গুলিস্তানের যে কার্যালয়, সেই অফিসটা এখন সাধারণ মানুষ সেখানে গণশৌচাগার বানিয়েছে, যে যার মতো তার প্রাকৃতিক কাজ চালাচ্ছে। এই কিছুদিন আগেও কি রমরমা অফিস, লোকে লোকারণ্য, 10 তলা বিল্ডিং, এসি ডিসি সব আছে ওর ভিতরে, ভরপুর লোকারণ্য, 24 ঘন্টায় ওখান থেকে লোক কমেই না। এত জনবহুল একটা অফিস ছিল। সেই অফিস এখন আর অফিস নেই। 5 আগস্টের দিন সেই অফিসের ইট পাথর এমনকি টাইলস তাও মানুষ খুলে নিয়ে গেছে। আর বাদ বাকি তো আছেই, সেগুলো তো নিয়ে গেছে। টিভি ছিল, তারপরে নানান ধরনের দামি দামি সোফা, ফ্যান, হাবি জাবি কত কিছু, টেবিল চেয়ার, কত দামি দামি, অমুক নেতা তমুক নেতার ছোট ছোট রুম, বড় বড় রুম, নেতা অনুযায়ী ভাগ করা রুম, সব সব নিয়ে চলে গেছে। সেখানে এখন একটা মশার আড্ডাখানা আর হচ্ছে নেশাখোরদের আড্ডাখানা সেই অফিস। এই বিষয়ে কালের কণ্ঠ একটা নিউজ করছে, সে প্রতিবেদনে কি বলছে একটু জানি। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত 4 মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধের সামনে দিয়ে হেঁটেও মানুষ পার হতে পারে না। রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সম্বন্ধে এইভাবে বলছিলেন এই এলাকার ব্যবসায়ী আতাউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আর আগের পরিবেশ নাই। 5 আগস্ট ছাত্র জনতার আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয় এটি। এখন কার্যালয়টি অপরাধ কর্মের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গুলিস্তানের 10 তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকে ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। সুসজ্জিত ভবনের সব মাল লুট করা হয়েছে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নাই। স্টিলের তৈরি নাম ফলকগুলো নিয়ে চলে গেছে। লুটপাটের পরে পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। জানা যায় 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই এখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে গণ শৌচাগারে। ভবনে অবস্থান করা কয়েক ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিক্সা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন, মাঝে মধ্যে খেলাধুলা করেন। তাদের একজন সোলেমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনও ভবনটির বিভিন্ন অংশের রড কেটে কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপরে নির্যাতনের নীল নকশা আঁকত। ভাইরে ভাই, এ কি কথা, এ কি অবস্থা, এত রমরমা একটা অফিসের এ কি করুণ পরিণতি। দর্শক বন্ধুরা, যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।